नमस्कार बंधुरा शुभ सकाल। तो आमी आज के निये एसेछि आपनादेर जोन्नो आबार एकटा रान्ना। तो बंधुरा आज के आमी करबो এই দেখেন কচুরমুখী। অনেক সুন্দর এই কচুরমুখীগুলো, এত সুন্দর বলে না বন্ধুরা। এই কচুরমুখীর তরকারি এত টেস্টি লাগে। এই কচুরমুখীটা আজকে আমি সিদ্ধ করে রান্না করব না, আমি এটা মাছ দিয়ে করব। আমি আজকে ছুলে কাঁচাই রান্না করব, সিদ্ধ করে করব না বন্ধুরা। সিদ্ধটার একটা আলাদা স্বাদ আর কাঁচাটার আলাদা স্বাদ। তো আমি কচুরমুখীটা কেটে নেব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একদম সিম্পল তরকারি হবে এটা, কোনো মশলা ছাড়া, শুধু কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে রান্না হবে। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখনের যে কচুরমুখীগুলো না বন্ধুরা, এর খোসা অনেক পাতলা পাতলা, চাকু দিয়েও হয়ে যায় একটু কোরালে পরে, কিন্তু আমি বটি দিয়েই আজকে ছুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই যে কচুরমুখী এরকম করে কাটছি। আমার গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেবো। আর এদিকে এই যে কচুরমুখীটা আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে যে মাছগুলো রয়েছে, মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব। বন্ধুরা এই যে কচুরমুখীর তরকারিটা না, এটা খেতে অনেক টেস্টি লাগে। আর একটা পাওয়া যায় দেশি কচুরমুখী, ওটা তো আরও বেশি স্বাদ লাগে। ওটা আমাদের এখানে একটু কম পাওয়া যায়, মাঝে সাঝে আসে, সবসময় পাওয়া যায় না। কলকাতা থেকেই আসে ওগুলো আমাদের এখানে। তো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো যে সামান্য একটু নুন তেলের ভিতরে, যাতে মাছটা না চিপকায়। আরে বোয়াল মাছ তো বন্ধুরা এটা এত ঘাটে, দিতেই ভয় লাগে। বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আমি এবার বন্ধুরা সোমবার পরে দেবো, কচুরমুখীটা দিয়ে দেবো। এটাকে বন্ধুরা নুন দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর এতে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দেবো। এটা ভালো করে কষাবো, কষানোর পরে আমি জল দেবো। বন্ধুরা এটাতে আমি এবার পরিমাণ মতন এই যে ঝোল দিয়ে দিয়েছি, এতে লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দেবো। দেখে নিই বন্ধুরা কচুরমুখীটা গলেছে কি। এখনো ভালো করে গলেনি, আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার গলে গেছে, দেখেন বন্ধুরা কি সুন্দর। তো আমি এবার এই মাছগুলো দেবো, মাছগুলো দিয়ে তরকারিটা আমি সোমবার দেবো। আর বন্ধুরা এই তরকারিটা কোনো মশলা দিইনি, আমি সির্ফ নুন হলুদ আর কাঁচা লঙ্কা। এই তরকারি একটা খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সরষের তেল।
আর এদিকে যে তেজপাতা আর এই একটা শুকনো লঙ্কা দেবো। আর এদিকে বন্ধুরা এই যে গোটা জিরা ফোড়ন দেবো। দেখেন কাঠের জালে বন্ধুরা ঝটপট হয়ে যায়, কেন কি কড়াইতে না পুরো জায়গাটায় জাল লাগে, আর গ্যাসে তো একদম নিচে টিপ করে। তো গ্যাসের রান্না আর কাঠের রান্নার ভিতরে বন্ধুরা অনেক তফাৎ। কাঠের রান্নার কোনো তুলনা হয় না, কাঠের রান্নার স্বাদ বেশি হয়। তারপরে জালটাও পুরো কড়াইতে লাগে, পুরো কড়াইতে মতলব বরাবর জাল লাগে। আর এখানে অল্প একটুখানি জাল লাগে। তো আমার জিরাটা পুড়ে গেছে, আমি তরকারিটা ঢেলে দেবো। কেন কি অনেকে না বন্ধুরা জিরেটা একদম কালো করে দেয়, আমাদের ভালো লাগে না ওরকম কালো। আমরা হালকা ব্রাউন হয়, ব্রাউন হলে পরেই আমরা দিয়ে দিই। দেখেন বন্ধুরা কি সুন্দর গলেছে। এই কচুর মুখি দিয়ে খেতে বন্ধুরা যা মজা আসে। বন্ধুরা এটাতে আমি যে শুকনো লঙ্কা আর জিরে সেটাই যে ভেজে গুঁড়ো করে রাখা, এইটাই অল্প একটুখানি দিয়ে দেবো, আর কিছু দেবো না। এই ভাজা মশলার একটা স্বাদ বন্ধুরা আলাদা, এর কোনো তুলনা হয় না। এই ভাজা মশলা কোনো মশলার সাথে এর মিল খায় না, এর একটা আলাদাই মানে টেস্ট এই ভাজা মশলার। তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, এইটুকু ঝোল রাখবো বন্ধুরা, তরকারিটা এবার নামিয়ে নেব। আপনারাও বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কারা কারা এরকম করে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। এই তরকারির কোনো জবাব হয় না বন্ধুরা। বন্ধুরা যে হয়ে গেছে আমার কচুরমুখী দিয়ে মাছ দিয়ে তরকারি। আপনারাও এইভাবে বাড়িতে এরকম প্লেন তরকারি গরমের সময় বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। একটু বেশি বেশি করে বন্ধুরা কমেন্ট করেন, একটু কমেন্ট করলে পরে তাহলে মনটা অনেক ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।